ওয়েলকাম টু বম্ব ফরমেশন। আমাদের আজকের টপিক হলো নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র আইনস্টাইনের ভর শক্তি সমতুল্যতা বা E=mc² মৌলিক নীতিতে কাজ করে, যেখানে পদার্থ সরাসরি বিস্ফোরক শক্তিতে রূপান্তরিত হয়। ফিউশন অস্ত্র যেমন হিরোশিমা আর নাগাসাকি বোমা ইউরেনিয়াম-235 এবং প্লুটোনিয়াম-239 পরমাণুকে একটি ধারাবাহিক শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশনে বিভক্ত করে। যখন একটি নিউট্রন একটি ভারী মৌলের নিউক্লিয়াসকে আঘাত করে, সেটি দুটি হালকা মৌলে বিভক্ত হয়ে যায় এবং এটির থেকে আরো নিউট্রন বেরিয়ে আসে যেগুলি অন্যান্য নিউক্লিয়াসকে আঘাত করে। এই প্রক্রিয়া প্রায় 1 গ্রাম পদার্থকে শক্তিতে রূপান্তরিত করে, যেটি 20,000 টন TNT বিস্ফোরকের সমান। কিন্তু আধুনিক থার্মোনিউক্লিয়ার অস্ত্রে একটি অতিরিক্ত পর্যায় যুক্ত হয়, ফিউশন, যেখানে প্রচণ্ড চাপে এবং তাপে হাইড্রোজেন আইসোটোপ, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম একসাথে যুক্ত হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। আর ঠিক এই প্রক্রিয়ায় সূর্যের দহন ক্রিয়াও ঘটে। একটি থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড 10 মিলিয়ন টন TNTর সমান শক্তি উৎপন্ন করে, যা বিস্ফোরণের সময় 10 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা উৎপন্ন করে। এটি সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি গরম। 1952 সালে আইভি মাইক পারমাণবিক পরীক্ষা এই ভয়ঙ্কর ক্ষমতা প্রদর্শন করেছিল। এটি 10 মেগাটন শক্তি উৎপন্ন করে একটি সম্পূর্ণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপকে বাষ্পীভূত করে দিয়েছিল। 1954 সালে ঘটা ক্যাসেল ব্রাভো পারমাণবিক পরীক্ষায় যে বিস্ফোরণটি হয়েছিল তার ক্ষমতা প্রায় 15 মেগাটন TNTর সমান ছিল। এই পরীক্ষাটিতে ফিউশন প্রক্রিয়া ব্যবহার করে ফিউশন বিক্রিয়া সৃষ্টি করা হয়েছিল। এই বিস্ফোরণের ফলে সৃষ্টি আগ্নেয়গোলা 300 মিটার পার সেকেন্ড গতিতে প্রসারিত হয় এবং এর থেকে সৃষ্টি শকওয়েভ শব্দের গতির চেয়েও বেশি গতিতে ছড়িয়ে পড়ে। এই শকওয়েভ কংক্রিটের শক্ত বাড়িকেও নিমেষে গুঁড়ো করে ফেলতে পারে। এই বিস্ফোরণে সৃষ্টি হওয়া থার্মাল রেডিয়েশন 15 কিলোমিটার দূরে থাকা মানুষেরও চামড়া পুড়িয়ে ফেলতে পারে। একটি পরমাণু বিস্ফোরণ বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণ হয়। প্রথম পর্যায়টি হলো দ্রুত শক্তি নিঃসরণ। এই পর্যায়ে গামা রশ্মি এবং এক্স-রে আলোর গতিতে ছড়িয়ে পড়ে, যা বাতাসকে আয়নিত করে। দ্বিতীয় পর্যায়ে আগ্নেয়গোলা বা ফায়ারবল গঠন হয়। উত্তপ্ত প্লাজমা 300 মিটার ব্যাসের একটি আগ্নেয়গোলায় প্রসারিত হয়, যার তাপমাত্রা 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তৃতীয় পর্যায়টিতে শকওয়েভ তৈরি হয়। শকওয়েভের কারণে বায়ুমণ্ডলের সংকোচন ঘটে, যার ফলে 1 কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চলে 20 PSI এরও বেশি চাপ সৃষ্টি হয়। আর শেষ পর্যায়ে তৈরি হয় মাশরুম ক্লাউড। এই পর্যায়ে রেডিও অ্যাক্টিভ ধ্বংসাবশেষের মেঘ স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে পড়ে একটি বিশাল মাশরুমের আকার সৃষ্টি করে। আজকের পারমাণবিক অস্ত্রগুলো আগের চেয়ে অনেক বেশি দ্রুত এবং মারাত্মক হয়। B6112 এর মতো আধুনিক পারমাণবিক অস্ত্রগুলির ক্ষমতা 50 কিলোটন TNTর সমান, যেটি পৃথিবীর যে কোনো জায়গায় নির্ভুলভাবে আঘাত হানতে পারে। অন্যদিকে রাশিয়ার অ্যাভেনগার্ড হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল মাখ 20-র মতো দ্রুত গতিতে ছুটতে পারে এবং যে কোনো ডিফেন্স সিস্টেম এড়িয়ে যেতে পারে। চায়নার DF-41 ICBM এর মতো মিসাইলে 10টি করে ওয়ারহেড থাকে, যা একই সাথে 10টি ভিন্ন লক্ষ্যে আঘাত করতে পারে। রাশিয়ার পোসাইডন টর্পিডো, যার ক্ষমতা 100 মেগাটনেরও বেশি, বিস্ফোরণে একটি রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক ত্রিশক্তির ক্ষমতা বৃদ্ধির জন্য $1.5 ট্রিলিয়ন ব্যয়ের পরিকল্পনা করেছে। রাশিয়া 12টি ওয়ারহেড যুক্ত স্যাটার্ন II ICBM নিউক্লিয়ার মিসাইল বানিয়েছে এবং চীন 300টি নতুন মিসাইল আন্ডারগ্রাউন্ড চেম্বার নির্মাণ করেছে। 1945 সালের 6 আগস্ট পরমাণু বিস্ফোরণ ঘটে জাপানের হিরোশিমাতে। এই বিস্ফোরণের কারণে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হয়েছিল। এই বিস্ফোরণে 70,000 মানুষ তৎক্ষণাৎ মারা গিয়েছিল এবং আরো কিছু মাসের মধ্যে পরমাণু বিকিরণের কারণে অসুস্থ হয়ে আরো 70,000 মানুষ মারা গিয়েছিল। দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গিয়েছে এই বিস্ফোরণের সার্ভাইভার্সদের মধ্যে লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের হার অনেকটা বেড়ে গিয়েছে। একটি পরমাণু বিস্ফোরণে 150 মিলিয়ন মেট্রিক টন ছাই উৎপন্ন হয়। এই ছাই বাতাসকে দূষিত করে, কালো বৃষ্টির সৃষ্টি করে এবং সূর্যের আলোকে ভূপৃষ্ঠে আসার থেকে আটকায়, যা পৃথিবীর তাপমাত্রা অনেকটা কমিয়ে দেয়, যাকে নিউক্লিয়ার উইন্টার বলে। যদি কখনো সিজিয়াম-137 পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে, তা আমাদের খাদ্য সরবরাহকে ধ্বংস করে দেবে। এর ফলে পৃথিবীর বহু মানুষ অনাহারে মারা যাবে।
যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।